মাঝে মাঝে হিসাব করি যে বছরে 25% জমির যে আবারটা আইছে সেটাকে হিসাব করে যদি দেখি আর 4-5টা ছাগল যদি লাগাইতে দেখা যাচ্ছে যে ক্ষেতের চেয়ে ছাগলেতে বেশি পয়সা আই। তো আমি আজকে আমার আব্বাকে জিজ্ঞাসা করব যে এই যে ছাগলগুলো লালন পালন করতেছেন এত কষ্ট করে ঘাস সংগ্রহ করেন কৃষিকাজের পাশাপাশি, তো এই যে সময় ব্যয় করে যে ছাগলের পিছনে খাটাখাটনি করতেছেন এতে কি লাভ হচ্ছে, কি সুবিধা পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, অনেক অনেক ভালো লাগবে আশা করছি। আর আমার আব্বার সাথে একটা বিষয় আজকে কথা বলবো, দেখি আমার আব্বার উত্তরটা কি রকম হয়। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আব্বা, এই যে তোমার সারাদিন তুলাই এত কাজ করেন, তার পাশাপাশি এই যে ছাগলগুলার ঘাস কাটেন, এত যত্ন পরিচর্যা করেন, তা তোমার কি কষ্ট হয় না এই ছাগল পালন করতে? কষ্ট তো হবে, পাশাপাশি আজকাল যে ক্ষেতের সমস্যা, বিভিন্ন রোগবালাই, বিভিন্ন কারেন্ট পোকা, ক্ষেতেরও খুব সমস্যা। ওর ওষুধপাতি অনেক দিলেও কখনো কাজ হয় কখনো হয় না। পাশাপাশি যদিও একটু ছাগল এবং গরু পোষাটা কষ্টকর, তারপরেও একটু শ্রম দিলেই মনে হয় এটা লাভজনক হয়। কৃষিকাজের আবাদের পাশাপাশি আমরা যদি কিছু ছাগল পালন করি, তো 2-4টা গরু থাক, দেশি গরু গরু, পালন করি, তো এখান থেকেও বেশ কিছু পয়সা আইছে। অনেক বড় একটা আয়ের উৎস তৈরি হয় এইভাবে। আমরা মাঝে মাঝে হিসাব করি যে বছরে 25% জমির যে আবারটা আইছে সেটাকে হিসাব করে যদি দেখি আর 4-5টা ছাগল যদি লাগাইতে দেখা যাচ্ছে যে ক্ষেতের চেয়ে ছাগলেতে বেশি পয়সা আই। বেশি টাকা। হ্যাঁ, বেশি পয়সা আই। অথচ এই পাশে কিন্তু ছাগলের এদিক দিয়া যে পরিশ্রম হয় তার থেকে কিন্তু ডাবল পরিশ্রম হয় কোনো চাষবাস করলে, হয় না? হুম, ক্ষেতের আর কাজে তো খুব এটা হচ্ছে যে পরিশ্রম আছে। ছাগল গরু লালন পালন করলে এই টাকাটা একদম রেডি থাকে, এটা নিশ্চিত টাকা আছে। ছাগল বা গরু আছে মানে টাকা আছে। কিন্তু ওই যে চাষ করা ফসলের ক্ষেত্রে ওইখানে হচ্ছে অনেকটা রিস্ক থাকে। যেমন মানে ধান বা ভুট্টা বা তামাক এগুলা চাষ করতেছেন, এর পাশাপাশি দেখা গেল কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সবগুলাই হচ্ছে নষ্ট হয়ে গেল বা অর্ধেক নষ্ট হয়ে গেল, তখন কিন্তু মনে করেন ওইটা লস হয় ওইখান থেকে। কিন্তু আমাদের ছাগল গরু লালন পালনের ক্ষেত্রে কোনো লস নাই। যদি আছে, জীবিত আছে, সুস্থ আছে, তার মানে বুঝবেন যে আপনার টাকাও আছে। আর একবারে চাষবাসের আশায় বসে না থেকে যদি এরকম করে তার পাশাপাশি 5-10টা ছাগল লালন পালন করা যায়, 2-4টা গরু থাকে, তাহলে কিন্তু আমাদের গ্রামে যারা আমরা বাস করি তাদের সংসার কিন্তু অনেক সুন্দর অ্যাভেলেবেল ভালোভাবেই চলবে। পরিশ্রম হবে একটু, কিন্তু মানে ভালো আর কি, রেজাল্ট ভালো বা ভালো থাকা যায়, এইভাবে ইনকাম করা যায়। আর আমরা যারা হচ্ছে গ্রামের বাড়িতে থাকি বা আমরা যারা গ্রামে বাস করি, আমাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না। 5-10টা ছাগল রাখা, ছাগল পালন করা বা 2-4টা গরু থাকবে গোয়ালে, দেশি গরু, এটা কিন্তু কোনো ব্যাপারই না। দেখা যাচ্ছে যে গরু পালন করার জন্য খড় পানি থাকলে, ধানের ভুসি থাকলেই গরু লালন পালন করা যায়। যদি গরুকে ঘাস নাও খাওয়ান তারপরেও কিন্তু চলবে, ছাগলকে যদি কিনা খাবার নাও খাওয়ান তারপরেও চলবে। ঠিক আছে, আমরা যারা ধান চাষ করি গ্রামে, ধানের যে খড়গুলো থাকে, তারপর হচ্ছে ধান ভাঙাইলে যে ভুসিগুলো থাকে, এগুলা দিয়ে কিন্তু ধানের ভুসি এবং হচ্ছে ধানের খড় খাওয়াইয়ে গরু লালন পালন করা যাবে। সেখান থেকেও কিন্তু হয়, গরু মানে টিকে থাকে, ইনকাম করা সম্ভব। ছাগলের যদি ঘাস নাও লাগান, 5টা ছাগল আছে গ্রামের, যে মানে হচ্ছে যে খোলামেলা জায়গা, 2টা ছাগল ছেড়ে দিয়েও লালন পালন করা যাবে সব সময় বাড়ির আশেপাশে। ওইটাকে হচ্ছে ঘাস যদি কেটে নাও দেন তারপরেও যাবে। আর যদি হচ্ছে আপনি একটু কষ্ট করে পরিশ্রম করে হচ্ছে আশেপাশ থেকে ঘাস সংগ্রহ করে এনে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে ঘাস চাষ না করেও বা জমি না ছাড়াও লালন পালন করা সম্ভব। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে বাস করার অনেক বড় একটা সুবিধা। এই যে দেখেন আমাদের ছাগলগুলো কাঁচা ঘাসগুলো কত সুন্দরভাবে খাচ্ছে।
তো আপনারা তো শুনলেন আমার আব্বার কাছে যে ছাগল লালন পালন করে এইভাবে কোনো কষ্ট হয় না। আসলে সার্থকতা আমরা তখনই পাই যখন হচ্ছে আমাদের এই যে কষ্টের ফল কিছু হলেও আমরা হাতে টাকা ইনকাম করি। তো এই যে ছাগলগুলো আছে, বর্তমান কিন্তু ছাগলের পিছনে খরচ হয় না। এখন যদি ছাগল বিক্রি করি তো বিনা খরচে হাতে কিছু টাকা আসবে, এটাই আর কি আমাদের সুবিধা। আর এইভাবে আমরা কিন্তু খুব একবারে যে খুব একেবারে অনেক দামি জীবনযাপন করি সেটাও না, খুব নর্মাল জীবনযাপন করি আমরা, খুবই স্বাভাবিক। আর এই স্বাভাবিকভাবেই কিন্তু আমরা ভালো থাকি, ভালো আছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে সবসময় ভালো থাকতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খাও, খাও, ঘাস খাও, নতুন ঘাস, সুস্বাদু ঘাস, সুন্দর ঘাস। তো আমি এই যে ঘাসগুলা, এগুলো কিন্তু অত্যন্ত খুব কাঁচা ঘাস, ঘাসগুলো খুব ভালো ঘাস। আমি কিন্তু এই যে মরিচ ক্ষেত লাগাইছি না, ওই মরিচ ক্ষেতের ভিতরে যে ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো কিন্তু আমি নষ্ট করি নাই। তো জানি যে আমাদের খাওয়ার অনেক গ্রাহক আছে, আমাদের ছাগল এবং গাভী আছে, যার জন্য আমরা ঘাসগুলো নষ্ট করি নেই। তো এই দেখেন ঘাস, এই ঘাসগুলো গোবর সার, জৈব সার এবং ইউরিয়া টিএসপি সার, যার জন্য ঘাসগুলো খুব অত্যন্ত কালো রং হয়েছে। এই ঘাসগুলো খুব ভালো ঘাস, ছাগল তো খুব খায়। হ্যাঁ এইগুলো ঘাস ছাগলের জন্য খুব বেটার খাওয়া, কিন্তু খুব সুন্দর খাওয়া। তো আছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আমাদের মরিচ ক্ষেতের নিচে নিচে, এই ঘাসগুলো কিন্তু আমি রাখি দিছি। তো বহুত ঘাস আছে। তো মূলত জ্যৈষ্ঠ মাস, অথচ ডোবা নালা কিন্তু সব ভরে গেছে বৃষ্টিতে। ঘাসের দোলাতে কিন্তু আজকাল ঘাস অনেক থাকে, তা ঘাসটা বৃষ্টি পানি লাগার কারণে দোলা নিয়ে যেতে পারতেছি না। তো আমাদের রেডি করা ঘাস আমাদের খেতেই আছে আমার বাড়ির পাশে। তো ছাগল বা আমাদের গাভীর কোনো খাদ্যের সমস্যা নাই ইনশাল্লাহ। ঘাস আর ওই মরিচ ক্ষেতটা আর কয়েকদিনের মধ্যে কিন্তু মরিচ ক্ষেতটা থাকবে না। তো মরিচ ওই গাছ তুলে ফেলে দিয়ে ওই ঘাসগুলোই আমি রাখি দিব। আর হচ্ছে কিছু বাইরের ঘাস, উন্নত মানের ঘাস, লাগানো ঘাস পাওয়া যায়, সেটাও লাগাবো। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখলেন এবং শুনলেন। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।